থেকে যাচ্ছেন, কারণ আপনি বিরিয়ানি বানাইতে পারেন না, আপনি নিজে সার্জারি করতে পারেন না, ডাক্তারের সাহায্য নিতে হয়। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই দিনের ব্যাপারে আমরা অর্থ থাকা সত্ত্বেও, মূর্খ থাকা সত্ত্বেও যারা জানে তাদের কাছে আমরা আসি না, বরং আমরা কিছু কিছু চটি বই পড়ে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই। আমাদের এই জীবন পরিচালনা করতে গিয়ে সামাজিক কিছু নিয়মের ভিতরে সমাজের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আমাদের এমন কিছু ভুল হয়ে যায়, এমন কিছু ত্রুটি হয়ে যাচ্ছে যেগুলো আমাদের সদা সর্বদা গোনা হচ্ছে। যে বিষয়টা বর্তমান সময় আপনারা সকলেই জানেন যে হিন্দুদের ধর্মে তারা পূজা করতেছে, তারা তাদের ইবাদত করতেছে। একথা মনে রাখতে হবে, ধর্ম যার যার উৎসবতা। বাংলাদেশের এক শ্রেণীর লোক, কিছু বুদ্ধিজীবী, কিছু দার্শনিক, কিছু সাহিত্যিক, তারা একথা ব্যক্ত করতে চায়, তারা একথাই জাতিকে বোঝাতে চায় যে ধর্ম যার যার উৎসব হচ্ছে সবার। শুধু কোনো বুদ্ধিজীবী বা কোনো দার্শনিক নয়, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ যারা আছেন, বড় বড় রাজনীতিবিদ, তাদের মধ্যে থেকেও একথা শোনা যায় যে ধর্ম যার যার উৎসব সবার। এটা ইসলামী শরীয়তে কতটুকু সমর্থনজনক, এটা ইসলাম কতটুকু এই কথাকে সমর্থন করে, এটা কখনো আমরা জানার চেষ্টা করি। আজ বড় দুঃখজনক বিষয় হচ্ছে এটা, এই জাতির জন্য মুসলিম উম্মার জন্য দুঃখজনক, লজ্জাজনক বিষয় হচ্ছে এটা যে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, আল্লাহর নবীর উম্মত দাবি করি, নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও, আল্লাহর নবীর উম্মত দাবি করা সত্ত্বেও, নিজেকে ইমানদার দাবি করা সত্ত্বেও আজ হিন্দুদের পূজায় গিয়ে তারা প্রসাদ খাওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। এটা মুসলমানের জন্য বড়ই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। একথা হিন্দুরা গ্রহণ করতে পারে, একথা খ্রিস্টানরা গ্রহণ করতে পারে, একথা বেদুইনরা গ্রহণ করতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু একজন মুসলমান ইমানদার কখনো একথা গ্রহণ করতে পারে না, একথার উপর বিশ্বাস স্থাপন করতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার। ইসলাম এটাকে সমর্থন করে না। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে আমরা একতার সাথে তাল মিলিয়ে একতাও তো বলতে পারি যে বিয়ে যার যার বউ সবার। একতার সাথে তাল মিলিয়ে কথা বলতে পারি দোকান যার যার বউ সবার। একতার সাথে তাল মিলিয়ে কথা বলতে পারি গাছ যার যার বউ সবার। কিন্তু তখন তারা মানবেন না। যদি আমি আজ কথা বলি যে বউ বিয়ে যার যার বউ সবার, তখন মিডিয়াতে লেখালেখি করবে, তারা বিভিন্ন ভাষায় আমাদেরকে অকট্টকারী গালাজ করবে। কেন? কারণ আমরা অযৌক্তিক কথা বলেছি যে বিয়ে যার যার বউ সবার কিভাবে হয়, বিয়ে যার যার বউ তো তার। এ কথা খুব ভালো করে বুঝে, কিন্তু শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে এসে তারা তাদের গীত আমাদেরকে শোনায়। তারা মনে করে মুসলমান তো বোকা, মুসলমান তো দিনের কোনো জ্ঞান বুঝে না, এই মুসলিম উম্মত ওলামায়ে কেরামের কথা শোনে না। তাদের ভিতরে যদি আমরা এই বৌরাগিয়া সৃষ্টি করতে পারি, তাদের ভিতরে যদি আমরা এই জাহিলিয়াত সৃষ্টি করতে পারি, তাদের ভিতরে যদি আমরা ইমান ধ্বংস করার এই বিষয়টা জাগিয়ে দিতে পারি, এই মুসলমান ধীরে ধীরে ইমান হারা হয়ে যাবে, এই মুসলমান ধীরে ধীরে ইমান শূন্য হয়ে যাবে। তখন এই মুসলমানের সাথে আমাদের আর জাহাদ করা লাগবে না। এই মুসলমান যখন ইমান হারা হয়ে যাবে, তখন এরা এমনি এমনি দুনিয়া থেকে মিশন শুরু হয়ে যাবে। তাদের মিশন হচ্ছে এটা। কেবলমাত্র আমরা বুঝতেছি না, কিন্তু আমার একটা সময় আসবে আমাদের বুঝতে হবে। তখন যদি না বুঝেন তবু আপনারা বুঝতে হবে, যখন আমাদের দিন দেয়ালে থেকে যাবে। আজ হয়তো আমরা মুক্ত আকাশে, মুক্ত বাতাসে কথা বলতে পারতেছি, কিন্তু হতে পারে এমন একটা সময় আসবে, যেমন 16 বছর পর্যন্ত এদেশের ওলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে রাখা হয়েছিল, এদেশের আলেম সমাজকে জেলায় বন্দী করে এই মুসলিম উম্মাহকে গুমরাহিয়ত এবং জাহিলিয়াতে পরিণত করা বিরোধ পায়চারা যারা করেছেন। হতে পারে আমারও এমন একটা সময় আসবে ওলামায়ে কেরাম সচ্চাভাবে এই দ্বীনের কথাগুলো বলতে পারবে না। হয়তোবা ওলামায়ে কেরাম উচ্চ কণ্ঠে তাদের এই কথাগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি ওলামায়ে কেরাম এই কথা পৌঁছাতে ব্যর্থ হয়, যদি ওলামায়ে কেরাম এই বিধিবিধানগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে আমরা জাহিলিয়াত থেকে যাব, আমরা দিন বুঝবো না। মনে করবে এটাই মনে হয় বাস্তবতা। সমাজের সাথে তাল মিলিয়ে মনে হয় আমাদের এটাই করতে হবে। যেমন এখন আমাদের সমাজের ছেলেরা একথা ব্যক্ত করে যে আমরা যেরকম তাদের পূজায় যাব, তারাও তো হয়তো দাওয়াত দিন আমাদের ইতিহাস।
কিন্তু বাস্তবতা এটা নয়। আমরা হয়তো আমাদের ধর্মের দিক দিয়ে ঠিকভাবে সঠিকভাবে আমাদের ধর্মকে অবলম্বন করি না, কিন্তু আপনি একজন হিন্দু ভাইকে দাওয়াত দিয়ে দেখেন আমাদের কুরবানি নিতে এসে এক ওয়াক্ত এক বেলা আপনাদের আপনার সাথে বসে গরুর গোশত দিয়ে ভাত খাইয়ে সারা জীবন বড় হতে পারবেন না। কারণ যদিও আমরা জানি তাদের ধর্মটা ভ্রান্ত ধর্ম, তাদের আকীদাটা গলত আকীদা, কিন্তু তারা তাদের আকীদায় বিশ্বাসী, তারা তাদের আকীদাকে বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমান সত্য ধর্মের অনুসারী হয়ে, আমরা মুসলমান সত্য ধর্ম অবলম্বনকারী হয়ে আমরা আমাদের ধর্মকে লাঞ্ছনা দিয়েছি, আমরা আমাদের ধর্মকে অবিশ্বাস করে হিন্দুদের পূজায় গিয়ে প্রসাদ পাচ্ছি, হিন্দুদের পূজায় গিয়ে আমরা উৎসবে মেতে যাচ্ছি। এটা আমাদের জন্য বড় দুঃখজনক লজ্জাজনক বিষয়। তবে আমি কথা বলবো না হিন্দুরা তাদের ধর্ম পালন করবে না, আমি কথা বলবো না খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে না। হ্যাঁ, ধর্মের স্বাধীনতা যার যার আছে, যার যে ধর্ম ভালো মনে চায় সেটা সে করবে। কিন্তু কথা মনে রাখতে হবে, যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, যদি তুমি নিজেকে মুসলিম উম্মত দাবি করো, যদি আগের নবীর উম্মত দাবি করো, যদি ইমানদার দাবি করো, তাহলে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসলাম শরীয়তের কথা হচ্ছে, তুমি মুসলমান দাবি করলে হিন্দুদের পূজায় যেতে পারবে না। এটা তোমার জন্য ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, এটা তোমার জন্য শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। যদি নিজেকে মুসলমান দাবি করো তাহলে পূজায় যেতে পারবে না। মনে রাখতে হবে ইসলামী শরীয়ত আমাদের জন্য এতটাই প্রয়োজন যতটা প্রয়োজন আমাদের এই দেহের জন্য মাথা। মাথা ছাড়া যেমন আমাদের দেহের কোনো দাম নাই, পানি ছাড়া যেমন মাছ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান ইসলামী শরীয়ত ছাড়া তার নিজের জীবনকে পরিচালনা করতে পারে না। আমাদের জীবন পরিচালনা করার জন্য ধাপে ধাপে ইসলাম আমাদের অনুসরণ করতে হবে, শরীয়ত আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমরা শরীয়ত না জানি, যারা জানে তাদের কাছে আমাদের যেতে হবে। যদি আমরা শরীয়ত না বুঝি, যারা বুঝে তাদের কাছে আমাদের যেতে হবে। ইসলামী শরীয়ত বুঝতে হবে, জানতে হবে এবং ঠিক তদ্রূপ আমাদের আমল করতে হবে। সেই জন্য আমাদের সদা সর্বদা সচ্চার থাকতে হবে, ইমান যাতে করে কোনোভাবে নষ্ট না হয়। মুসলমান মনে রাখতে হবে, নামাজ পড়েন বা না রাখেন, রোজা রাখেন বা না রাখেন, নামাজ পড়েন বা না পড়েন, আমল করতে পারেন বা না পারেন, কিন্তু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসকে আপনার সদা সর্বদা দৃঢ় রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসকে আপনার সদা সর্বদা নিজের অন্তরের মধ্যে স্থাপন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের শরীয়ত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।